মামলার সাথে ওনার দেশে আসাটার সাথে কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই এই জিনিসটা একটু দয়া করে প্রকাশ করবেন। জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি আস্থাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, এবং তিনি জানেন তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটা মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। এতৎ সত্ত্বেও যেহেতু তিনি আদালতের প্রতি আস্থাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, রুল অফ লতে বিশ্বাসী, তিনি চান ওনার মামলাগুলো যেন আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়। তো আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার জন্য ওনার তো দেশে আসতে কোনো বাধা নেই। দেশে আসার পরেও যদি মামলা থাকে সেই মামলাগুলো তিনি ফেস করবেন আইনি প্রক্রিয়ায়। অতএব মামলার সাথে দেশে আসার কোনো সম্পর্ক নেই। দেশে আসার বিষয়টা নিশ্চয়ই তিনি একটা অবস্থার প্রেক্ষাপটে বিদেশে গিয়েছিলেন। 1/11-এর সময় ওনাকে কাস্টোডিয়াল টর্চার করা হয়েছিল, সেইটা চিকিৎসা নেওয়ার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং চিকিৎসা সেবা অব্যাহত আছে। অফকোর্স তিনি দেশে আসার বিষয়ে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। দলের নেতাকর্মীর আবেগকে তিনি শ্রদ্ধা করেন। দেশে আসার বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। 39টি মামলা খালাস পেয়েছেন এরকম না, উনি ইনফেমাস 21শে আগস্টের মামলা খালাস পেয়েছেন আদালত কর্তৃক। আর বাকি যে মামলাগুলোর কথা উল্লেখ করলেন অধিকাংশ মামলাগুলাই ছিল মানহানির মামলা, এবং মানহানির মামলাগুলা প্রচলিত নিয়ম অনুসারে সিআরপিসি ফলো করে খারিজ হয়েছে। কেন খারিজ হলো? ধরেন ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেক জায়গায় যুবলীগ, ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী আইনজীবীরা মামলা করেছিলেন 2014 সনে। 14 থেকে 24 এখন পর্যন্ত ওই মামলাগুলোর ব্যাপারে ওনারা নিজেরাও কোনো সাক্ষ্য দেননি, কোনো সাক্ষী হাজিরও করেননি, যে কারণে আইনি প্রক্রিয়ায় মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। আর 1/11-এর সময় ওনার বিরুদ্ধে দায়েরকৃত কিছু মামলা ছিল, যে মামলাগুলোতে উনি এফআইআরের নাম ছিল না, জনাব তারেক রহমান সাহেবের এফআইআরের নাম ছিল না। সেই এফআইআরের যে নাম ছিল না, সেই জন্য আমরা 1/11-এর সময়ই সেই মামলাগুলো আমরা হাইকোর্টে 561 কোয়াশ করেছিলাম, কোয়াশমেন্ট রুল ইস্যু করা হয়েছিল। সেই রুলগুলো শুনানি শেষে মামলাগুলো বাতিল করা হয়েছে। তো এখন যে বাকি আছে 4টা কনভিকশনের মামলা বাকি আছে, যদিও একটাও আইনি প্রক্রিয়া ফলো করা হয়নি। যেমন অর্থঋণ আদালতের মানি লন্ডারিং কেস তিনি নিম্ন আদালত ট্রায়াল কোর্ট কর্তৃক তিনি খালাস পেয়েছিলেন। বাট সরকার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অর্থাৎ শেখ হাসিনার শাসনকালের 16 বছরের হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরাই জনাব তারেক রহমান সাহেবকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতেন, যে কারণেই তারেক রহমান সাহেবের উপরের মামলার স্টিম রোলার ছিল। তো সেই কারণে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে হাইকোর্ট থেকে 7 বছরের সাজা দেয়া হলো। তো এরকম আরও 3-4টা মামলা যেগুলো রাজনৈতিক কারণেই মামলা দায়ের করা হয়েছে, রাজনৈতিক কারণে সাজা দেয়া হয়েছে, সেই সমস্ত মামলাগুলোও আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে, সেটাই আমরা প্রত্যাশা রাখছি।